তাহলে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কলিজার টুকরা সন্তানকে তিনি যে নসিহতগুলো করলেন, এক নম্বরে আল্লাহর সাথে শরীক করা যাবে না। দুই নম্বরে দুনিয়ার জমিনে যা কিছু করি না কেন আল্লাহ পাক সব কিছু খবর রাখেন, সব কিছু দেখেন, কিয়ামতের দিন তার হাতে দেওয়া হবে। তিন নম্বরে নামাজ কায়েম করতে হবে। চার নম্বরে ভালো কাজের আদেশ দিতে হবে। পাঁচ নম্বরে অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করতে হবে। আর যখন এই কাজগুলো করতে হবে তখন যখন বাধা আসবে ওয়াসবির, ধৈর্য ধারণ করতে হবে। এরপর হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে আরো নসিহত করতেছেন। হযরত লোকমান বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, খবরদার কখনো অহংকার করে কোনো মানুষকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, কোনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবে না, কোনো মানুষকে তুমি ছোট ভাবতে পারবে না। হতে পারে তোমার কাছে ছোট লাগতেছে, কিন্তু আমি আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বড় হতে পারে। খবরদার কোনো মানুষকে তুমি ছোট করতে পারবে না, খবরদার কোনো মানুষকে তুমি ছোটখাটো মানুষকে ছোট করে দেখতে পারবে না, কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, কেননা এগুলো আমি আল্লাহ পাক পছন্দ করি না। এই আয়াতে যদি না বোঝেন, আল্লাহ পাক অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আমার কলিজার টুকরা সন্তান, আমার মায়ানের মনি, তুমি কখনো কোনো অবস্থায় কোনো মানুষকে তুমি অহংকার করবে না, কোনো মানুষকে ছোট করে দেখবে না। আর কি করবে? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, কখনো কোনো অবস্থায় জমিনের উপর তুমি বুক ফেলাই হাঁটবে না, কেননা আল্লাহ পাক এগুলো পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ পাক কখনো অহংকারকারীকে পছন্দ করে না। যারাই অহংকার করবে দুনিয়ার জমিনে নাস্তানাবুদ হবে।